মহারাষ্ট্রের এক অজ পল্লীতে ভীমা নদীর ধারে বাস করতেন পরম ভক্ত শ্রীধর দাস ও তার স্ত্রী কমলাবতী। দুজনেই নিরহংকার, নির্লোভ, অথচ অদ্ভুত এক আনন্দে ভরা মানুষ। তাদের সংসার ছিল ছোট, কুঁড়ে ঘরটাও খুব বড় কিছু নয়, কিন্তু ঘরের ভেতর এমন এক উষ্ণতা ছিল যেন প্রতিটি দেওয়ালে নাম সংকীর্তনের ধ্বনি লেগে আছে। তাদের কোনো সন্তান ছিল না। প্রথম প্রথম গ্রামবাসীরা নানা কথা বলতো, ঈশ্বর এদের কোল ভরালেন না কেন? কিন্তু শ্রীধর দাস হাসতেন, বলতেন, আমাদের ঘরে তো প্রতিদিন শত শত অতিথি আসে, এর চেয়ে বড় সন্তান আর কি? কারণ তিনি একদিন সংকল্প করেছিলেন, যে কোনো তীর্থযাত্রী, যে কোনো ভক্ত, যে কোনো পথিক তার দরজায় এলে না খাইয়ে ফিরিয়ে দেবেন না। তাদের সামান্য ধান, ডাল যা কিছু জমা ছিল সবই তিনি ভক্ত সেবায় ব্যয় করতেন। ধীরে ধীরে তার বাড়ির খ্যাতি ছড়িয়ে পড়ল চারদিকে। কেউ যদি নদী স্নানে যেত, অন্যজন বলতো, ওই যে শ্রীধর দাসের বাড়ি, ওখানে না খেলে তীর্থ সম্পূর্ণ হয় না। ফলে কি হলো, মন্দিরে যত ভিড়, শ্রীধর দাসের উঠোনে তত ভিড়। কমলাবতী সকাল থেকে রাত পর্যন্ত রুটি সেঁকছেন, ডাল ফুটছে, কড়াইয়ে সবজি চড়ছে, আর শ্রীধর দাস নিজে হাতে পাতে পরিবেশন করছেন। তিনি প্রত্যেক ভক্তকে নাম ধরে ডাকেন, যেন বহুদিনের চেনা। এই যে মহারাজ, আর একটু খিচুড়ি নেবেন? এই যে কাকিমা, আপনার জন্য বাড়তি লাউ ঘণ্ট রেখেছি। হাসির রোল ওঠে। কেউ বলে, দাসজি, আপনার বাড়ির ভাতেই স্বর্গের স্বাদ। দুজনেই ভাবেন, ভগবান আমাদের সন্তান দেননি, কিন্তু এই সেবার সুযোগ দিয়েছেন। বছর গড়ায়, শরীরে বয়স এসে পড়ে, হাত কাঁপে, হাঁটু ব্যথা করে। একদিন কমলাবতী রুটি উল্টাতে গিয়ে দেখলেন অর্ধেক পুড়ে গেছে। শ্রীধর দাস ডাল নামাতে গিয়ে ভুলে গেছেন লবণ দিতে। ভক্তরা প্রেমে খেয়ে নেন বটে, কিন্তু আগের মতো সেই স্বাদ আর নেই। কেউ মুখে কিছু না বললেও আস্তে আস্তে ভিড় কমে আসে, উঠোন ফাঁকা হতে থাকে। এক সন্ধ্যায় শ্রীধর দাস দীর্ঘশ্বাস ফেলে বললেন, কমলা, মনে হচ্ছে আমাদের সেবা আর কারো প্রয়োজন নেই। কমলাবতী চোখ মুছলেন, আমাদের শক্তি নেই বলেই এমন হচ্ছে। তখন শ্রীধর দাস এক বুদ্ধি করলেন। বাড়ির সামনে একটি বড় কাঠের ফলক টাঙালেন। তাতে লিখলেন, ভক্ত সেবার জন্য একজন আন্তরিক সেবকের প্রয়োজন। যে হৃদয়ে সেবা আছে সে ভিতরে আসুন। গ্রামের লোকজন পড়ে হাসল, এই বয়সে আবার সেবক? কিন্তু ফলকটি একদিন পড়লেন এক আশ্চর্য পথিক। পরদিন ভোরে এক অতি সুন্দর দীপ্তিময় চোখের কিশোর এসে দাঁড়ালো দরজায়। মাথায় কাপড় বাঁধা, কাঁধে ছোট পুটুলি। সে বলল, দাসমশাই, শুনেছি সেবক চাই। শ্রীধর দাস তাকিয়ে অবাক, তুই এত ছোট? কিশোর মিষ্টি হেসে বলল, ছোট বড় কি, সেবা করতে পারলেই তো হলো। কমলাবতীর হৃদয় গলে গেল। বাবা, তোমার বাড়ি কোথায়? সে বলল, আমার কেউ নেই, আমি একা। যেখানে সেবা সেখানেই আমার ঘর। নাম জিজ্ঞেস করলে সে বলল, আমার নাম অনন্ত। শ্রীধর দাস মুচকি হেসে বললেন, নাম শুনে তো মনে হয় সবই জানিস। কিশোর চোখ টিপে বলল, কিছু কিছু জানি বটে। শর্তের কথা উঠল। অনন্ত বলল, আমি সব রান্না করব, পরিবেশন করব, ঝাড়ু দেব, বাসন মাজব, তবে দুটি কথা, আমি নিজের হাতে রান্না করা খাবো না। আপনারা আমাকে খাওয়াবেন, আর আমি যতই খাই কখনো প্রশ্ন করবেন না, এত খাচ্ছ কেন, আর কারো কাছেও বলবেন না। শ্রীধর দাস হেসে বললেন, এইটুকু ছেলে কতই বা খাবে। পরদিন ভোরে উঠে দেখলেন অনন্ত ইতিমধ্যে রান্নাঘরে। এক হাতে ডাল নাড়ছে, অন্য হাতে ক্ষীর বানাচ্ছে, মাঝে মাঝে রুটি ফুলিয়ে তুলছে এমনভাবে যেন কড়াই নিজে থেকেই নাচছে। শ্রীধর দাস আর কমলাবতী দাঁড়িয়ে তাকিয়ে থাকেন। সকাল 8টার মধ্যে উঠোন ভর্তি ভক্ত। অনন্ত একাই পাতা বিছিয়ে, একাই পরিবেশন করে, একাই হাসি মুখে সবার চাহিদা মেটায়। কেউ বলে, ও বাছা, আর একটু দাও। সে বলে, এই যে, প্রেম দিয়ে খান। সবাই অবাক, এই ছেলেটা যেন দেবদূত। ভক্তরা খুশি হয়ে চলে গেলে অনন্ত সব গুছিয়ে নিয়ে এসে বসল। মা, এবার আমাকে খাওয়াও। কমলাবতী 2-4টি রুটি দিলেন। অনন্ত খেয়ে ফেলে নিমেষে, বলল, আর আছে? তিনি লজ্জায় আরও দিলেন। 10, 20, 30 রুটি চলতেই থাকে। শ্রীধর দাস চোখ বড় বড় করে দেখেন। অনন্ত হাসতে হাসতে বলে, কি হলো, শর্ত ভুলে গেলেন নাকি? তারা চুপ। সন্ধ্যা পর্যন্ত সে খায়, তারপর আবার শ্রীধর দাসের পা টিপে দেয়, তেল মালিশ করে। কয়েক সপ্তাহে বাড়ির পরিবেশ বদলে যায়। ভক্তদের ভিড় আগের চেয়েও বেশি। সবাই বলে, দাসজি, এমন স্বাদ আগে পাইনি। শ্রীধর দাস আর কমলাবতী ভাবেন, এ ছেলে না এলে আমরা শেষ হয়ে যেতাম। কিন্তু একদিন প্রতিবেশিনী এসে কমলাবতীকে খোঁচা দিল, তোমাদের তো এখন সুখের দিন, শুনেছি সে ছেলেটা নাকি অনেক খায়।
কমলাবতী প্রথমে চুপ ছিলেন, তারপর অজান্তেই বলে ফেললেন, আহা কি বলবো বোন, এক বসায় যেন 10 জনের সমান খায়। কথাটা মুখ থেকে বেরোতেই যেন বাতাস থমকে গেল। সেই সন্ধ্যায় অনন্তকে আর খুঁজে পাওয়া গেল না। শ্রীধর দাস ডাকলেন, অনন্ত, ও অনন্ত। সাড়া নেই। উঠোন, রান্নাঘর, নদীর ঘাট কোথাও নেই। তখনই মনে পড়ল শর্তের কথা। দুজনের বুক কেঁপে উঠল। সন্ধ্যা নামতেই শ্রীধর দাস আর কমলাবতী ছুটলেন মন্দিরে। প্রদীপের আলো দুলছে, ঘণ্টাধ্বনি বাজছে, আর তারা দুজনে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন। প্রভু, আমরা ভুল করেছি, আমরা শর্ত রাখতে পারিনি। আপনি আমাদের সন্তান দেননি, তাতে কষ্ট পাইনি, কিন্তু যে সেবক পাঠিয়েছিলেন তাকে হারিয়ে বাঁচব কি করে? কমলাবতী বললেন, ও আমাদের ঘরকে স্বর্গ বানিয়েছিল। ওর হাসিতে ঘর ভরে উঠত, ওর হাতে রান্না হলে ভক্তরা আনন্দে কাঁদত। আপনি তাকে ফিরিয়ে দিন। কান্নায় কণ্ঠরুদ্ধ। ঠিক সেই সময় মন্দিরের ভিতর থেকে মৃদু হাসির শব্দ। কেন কাঁদছ? তারা মাথা তুলে দেখলেন মূর্তির জায়গায় দাঁড়িয়ে আছে অনন্ত। একই চোখ, একই হাসি, কিন্তু শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে। শ্রীধর দাস স্তম্ভিত। তুমি? অনন্ত মৃদুস্বরে বলল, তোমরা সেবক চেয়েছিলে, আমি এসেছিলাম। তোমরা ভাবলে ছোট ছেলে, অথচ তোমাদের ভালোবাসা পরীক্ষা করছিলাম। কমলাবতী কাঁদতে কাঁদতে বললেন, আমরা তো তোমাকে ভালোবাসতাম। অনন্ত বলল, ভালোবাসা মানে শর্ত মানা। তবুও তোমাদের অস্ত্র আমাকে ফিরিয়ে এনেছে। মুহূর্তে সে আবার সাধারণ কিশোরের রূপ নিল। বলল, চলো, কাল ভোরে আবার রান্না আছে, আজ ভক্তরা অপেক্ষা করবে। দুজনেই বিস্ময়ে অভিভূত। পরদিন থেকে আবার সেই রমরমা। তবে এবার শ্রীধর দাস আর কমলাবতী আর কখনো তার খাওয়া নিয়ে একটি শব্দ উচ্চারণ করলেন না। বরং কমলাবতী নিজেই হাসতেন, আর নে বাবা, আরেকটু নে। অনন্তও মজা করে বলতো, মা আজ তো কম দিলেন। উঠোন ভরে উঠত হাসিতে। গ্রামের লোকেরা বলতো, এই বাড়িতে নিশ্চয়ই দেবতা বাস করেন। শ্রীধর দাস উত্তর দিতেন, যেখানে সেবা সেখানেই দেবতা। বহু বছর পরে যখন তাদের শরীর একেবারে ভেঙে পড়ল, অনন্ত একদিন তাদের বলল, এবার বিশ্রাম নাও, সেবা আমি সামলে নেব। এক পূর্ণিমা রাতে কীর্তনের সুরে দুজনেই শান্ত মুখে প্রস্থান করলেন। অনন্ত উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। গ্রামবাসীরা বলতো, সেদিন নাকি আকাশে এক অপূর্ব আলো দেখা গিয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে কেউ যদি ভোরে নদীর ধারে যায়, দেখে এক কিশোর রান্নাঘরে আগুন জ্বালাচ্ছে, কড়াই নাড়ছে, আর হাসতে হাসতে বলছে, আরেকটু নেবেন, প্রেম দিয়ে খান। আর যারা ওই বাড়িতে খেয়ে আসে তারা আজও বলে, ওখানে ভাত নয়, আশীর্বাদ মেলে।